চলছে পবিত্র মাহে রমজান। তো রমজানে একটি সমস্যা অনেকেরই দেখা দেয়, সেটা হচ্ছে মুখে একনি। সবার না, যাদের ব্রণ ওঠার টেন্ডেন্সি আছে তাদের দেখা দেয়। তারা সারাদিন রোজা রাখছে, দেখা যাচ্ছে ইফতারের পর পানি খাচ্ছেন পরিমিত, তবুও কিন্তু একনিটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? রমজানে যে একনিটা হয় সেটা কমপ্লিটলি ডিহাইড্রেশন থেকে হয়। এই ডিহাইড্রেশনের কারণে যেটা হয়, ত্বকটা অনেক ড্রাই হয়ে যায়। ত্বক মনে করে যে আমার একটু ময়েশ্চার দরকার, এই জন্য ত্বক নিজে থেকে সেবাম প্রডিউস করে। এই সেবামটা কিন্তু একনিটা বাড়ায়। তো এটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আপনি খেয়াল রাখবেন আপনি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা খাচ্ছেন কিনা। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় হচ্ছে ঘিতে, তারপর মাছের যে পেটি সেটাতে, তারপর বাদামি। এই জিনিসগুলো যদি আপনি আপনার ফুড হ্যাবিটে রাখেন, তাহলে আপনার যে রোজাতে যে একনিটা হয় সেটা অনেকটা হবে না। আর পানি খাওয়ার কথা আমার বলে লাভ নেই, সেটা সবাই বলে, সেটা আপনি নিজের প্রয়োজনে খাবেন। তাছাড়াও রোজার সময় ময়শ্চারাইজার, সেটা একনি স্কিনের জন্য, মানে যাদের বেশি একনি হয়ে থাকে তাদের আরও বেশি রিলিজিয়াসলি ইউজ করতে হবে। অবশ্যই সানস্ক্রিনের কথা ভুলবেন না, অবশ্যই এটা আপনার স্কিনের যে টাইপ সেই স্কিনের টাইপ অনুযায়ী ইউজ করতে হবে। আর বেশি ময়েশ্চার করতে যে প্রবলেমটা হয়, মানুষ এমন কিছু বাজারে পাওয়া যায়, অথবা কোনো ইউটিউব থেকে দেখলো যে একজন ইনফ্লুয়েন্সার ইউজ করছে, সেও ইউজ করুক, তো দেখা যায় স্কিনের টাইপটা না বুঝে কোনো ব্র্যান্ড যেটাই হোক, ডাজেন্ট ম্যাটার, দাম কত হোক ডাজেন্ট ম্যাটার, দাম দিয়ে ব্র্যান্ড দিয়ে আসে যায় না। আপনার স্কিনের জন্য কোনটা যোগ্য এবং আপনার স্কিনের জন্য কোনটা নিরাপদ সেটা ব্যাপার। দেখা যায় অনেক দামি ব্র্যান্ড ইউজ করেও কিন্তু একনি হয়ে যায়। সো সব ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, আপনি যে ময়শ্চারাইজার ইউজ করেন, অথবা যে লোশন ইউজ করেন, যে ক্রিম ইউজ করেন, ইভেন যে মেকআপ ইউজ করেন, সেটার ক্ষেত্রে পিছনে যেন লেখা থাকে নন কোমোডোজেনিক। যাদের স্কিনে একনি হয় ওদের জন্য নন কোমোডোজেনিক এই কথাটা পিছনে লেখা থাকতে হবে প্রোডাক্ট কেনার সময়। তা না হলে ওটা আপনার কোমোডোনসকে বাড়াতে পারে, একনি হতে পারে। আর যেটা বলেছি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা HDL, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, ওটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের একনিটা প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধ করে। এটা আপনি কিভাবে পাবেন? বাজারে অনেক ভালো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেটা আপনি ইফতারের পর একটা করে খেতে পারেন। এতে স্কিনের হাইড্রেশন থাকবে, তখন স্কিন অতিরিক্ত সেবাম প্রডিউস করবে না, এবং ময়শ্চারাইজারটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।